আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জান্নাতের নিয়ামত সম্পর্কে। তবে প্রথমেই বলে রাখতে চাই, জান্নাতের নিয়ামত সম্পর্কে এই চ্যানেলে আগেই আরো কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে পেয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই ভিডিওর স্ক্রিনেও সেই ভিডিওগুলোর লিংক দেয়া থাকবে। তো শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। নেককার বান্দাদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ হচ্ছে জান্নাত, যার মাটি হবে কস্তুরী ও জাফরানের। জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। জান্নাতের প্রলেপ হবে সুগন্ধিময় কস্তুরীর। জান্নাতের আস্তর হবে মতি ও হীরার। দালানের একটি ইট হবে রৌপ্যের ও একটি ইট স্বর্ণের। প্রতিটি বৃক্ষের কাণ্ড হবে সোনা ও রূপার। ফল হবে বড় বড় মটকার ন্যায়, ফেনার চেয়ে নরম, মধুর চেয়ে মিষ্টি। বৃক্ষপত্র অতি হালকা ও মনোরম পোশাকের চেয়েও অধিক সৌন্দর্য। নহরের মধ্যে কিছু নহর হবে দুধের, এর স্বাদ চিরস্থায়ী। কিছু নহর হবে শরাবের, যা পানকারীর জন্য খুব সুস্বাদু হবে। আর কিছু নহর হবে পরিচ্ছন্ন মধুর। জান্নাতের খাদ্য হবে ফল ফলাদি, যা ইচ্ছা তাই পাবে। গোশত হবে উড়ন্ত পাখি, মনে যা চায় তাই হবে। পানীয় বস্তু হবে ফোয়ারার পানি, আর্দ্রক ও কর্পূর। বর্তন বা খাবার বাসন হবে রৌপ্যের, যা কাচের ন্যায় স্বচ্ছ। জান্নাতের উভয় দরজার মাঝখানে ব্যবধান হবে 40 বছরের ব্যবধান। এতে এমন একদিন আসবে যে রেশমি কাপড়ের কারণে ভিড় লেগে যাবে। জান্নাতের বৃক্ষরাজির বাতাসের আওয়াজ শ্রবণকারীকে মন্ত্রমুগ্ধ করে ফেলবে। এই বৃক্ষের ছায়ার পরিধি এত বিস্তৃত হবে যে একটি তীব্র গতিসম্পন্ন ঘোড়সওয়ার এর ছায়ায় 100 বছর পর্যন্ত দৌড়ালেও তা অতিক্রম করতে পারবে না। একজন নিম্ন শ্রেণীর জান্নাতি এমন একটি জান্নাত পাবে যা একটি রাষ্ট্রের দালান কোঠার বাগিচায় সে 2000 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে। জান্নাতি লোকের বয়স হবে হযরত আদম আলাইহিসসালামের আকৃতিতে 33 বছরের। জান্নাতি লোকের চেহারা হবে চন্দ্রের ন্যায়। তাদের বিবিরা হবে সুকণ্ঠী সুরেলা। তাদের চেয়েও অধিক বেশি সৌন্দর্য আওয়াজ ফেরেশতা এবং নবীগণের হবে। তারা আল্লাহ পাকের গুণগান করবেন। জান্নাতীরা যে সমস্ত সওয়ারিতে আরোহণ করে একে অপরের সাথে দেখা করবে, তাদের এই বাহনগুলি হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং শ্রেষ্ঠতর বাহন। এই সমস্ত বাহনগুলোকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো করে উপকরণাদি দ্বারা সৃষ্টি করেছেন। জান্নাতীরা এই সমস্ত বাহনের উপর আরোহণ করে যেখানে খুশি সেখানেই ভ্রমণ করবে। জান্নাতি লোকের অলঙ্কারাদি এবং পোশাক পরিচ্ছদ হবে নিখাত স্বর্ণের এবং উন্নত মানের মতির। তাদের মাথায় থাকবে শাহী তাজ। জান্নাতি লোকের পাচকরা হবে অতিশয় সুন্দর, যেন কোনো সংরক্ষিত মতি। জান্নাতি বরকনে হবে তরুণ তরুণী, তারা হবে সমবয়সী। তাদের শরীরে আবহ সঙ্গীতের ধারা ঘূর্ণায়মান। তাদের গণ্ডদেশ হবে গোলাপ ও ছ্যাবের ন্যায়। মুক্তার ন্যায় সুগ্রথিত দাঁতগুলো সুবিন্যস্তভাবে সাজানো। কোমর হবে নরম তুলতুলে। তাদের চেহারার ঝলক দেখলে সূর্য তখন তাদের সুদর্শন চেহারার লাবণ্যে আন্দোলিত হতে থাকবে। মুচকে হাসলে তাদের দন্তরাজি থেকে আলোক রশ্মি ঠিকরে পড়বে। জান্নাতি পুরুষ জান্নাতের মহিলাকে আঙিনায় দেখবে। সে মহিলাকে এমন দেখা যাবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আয়নাতে কোনো বস্তু দেখা যায়। গোশতের অভ্যন্তরে হাড়, হাড়ের অভ্যন্তরের মজ্জা পর্যন্ত দেখা যাবে। জান্নাতি কোন রমণী যদি জমিনের উপর একবার সাগ্রহে দৃষ্টি ফেলে, তাহলে আসমান ও জমিন সুঘ্রাণে সুশোভিত হয়ে যাবে এবং সমস্ত মাখলুকের জবানকে তাকবীর ও তাসবিহ পড়তে স্বাভাবিকভাবেই বাধ্য করে ফেলবে। আর এজন্য জগতের উভয় প্রান্ত সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। আর যেখানে সূর্যরশ্মিকে এমনইভাবে নিষ্প্রভ করে দেবে যেমনইভাবে সূর্য তারকার রশ্মিকে ম্লান করে দেয়।
আর ভূপৃষ্ঠে বাসকারী সবকিছুই চিরঞ্জীব ও চিরস্থায়ী আল্লাহর প্রতি ঈমান আনবে। তাদের মাথার ওড়না দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব বস্তু থেকে অধিক মূল্যবান হবে। যুগ যুগান্তর ধরে তাদের রূপ বর্ধিত হতেই থাকবে। অনন্ত কাল ধরে প্রেম ভালোবাসা চলতে থাকলেও তা শুধু বাড়তেই থাকবে। তারা গর্ভধারণ, সন্তান প্রসব এবং হায়েস নেফাস থেকে সম্পূর্ণ পবিত্র হবে। সর্দি কাশি, প্রস্রাব পায়খানা এবং অন্যান্য দুর্গন্ধময় বিষয় থেকে পবিত্র হবে। কোনো দিন তাদের যৌবন বিনষ্ট হবে না, তাদের পোশাক পরিচ্ছদ পুরাতন হবে না, তাদের সৌন্দর্যের লাবণ্য অক্ষুণ্ণ থাকবে। তাদের দৃষ্টি কেবল নিজ নিজ স্বামীদের প্রতি নিবদ্ধ থাকবে, অন্যের প্রতি লালসা জাগবে না। এরকম ভাবে জান্নাতি পুরুষরাও নিজ নিজ হুরদের প্রতি নিবদ্ধ থাকবে, তাদের প্রতি আশাতীত খায়েশ থাকবে। স্বামীর প্রতি দৃষ্টি নিবদ্ধ করলেই খায়েশ বৃদ্ধি পাবে, আদেশ দেয়া মাত্রই পালন করবে, তার কাছ থেকে দূরে গেলেও তাকে হেফাজত করবে। স্বামী হুরের সঙ্গে সঙ্গে থাকবে। হুরেরা এমন হবে যে কোনো মানব দানব তাদের স্পর্শ করেনি। যত হুরি দেখবে তাদের পানি গ্রহণের জন্য মন আনচান করতে থাকবে। হুরেরা জান্নাতি পুরুষের সাথে কথা বললে বিক্ষিপ্ত মতির মালা দ্বারা সাজিয়ে দেওয়া হবে, আর তাদের রূপের ঝলকে মহলগুলো চমকাতে থাকবে। তারা হবে সমবয়সী। হুরদের চোখের গড়ন হবে সাদা, তাদের শরীরের গঠন হবে মনোরম ফিলারের ন্যায়, মুখের অবয়বের রং হবে গৌরবর্ণের, যেন সমস্ত রূপ সৌন্দর্য একত্র করা হয়েছে। তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ যেন পরিপাটি করা হয়েছে। তাদের রূপ দর্শনে মনের আনন্দে নয়ন শীতল হয়ে যাবে। আমোদ প্রমোদ এবং যৌন ভোগের মনোরঙ্গিনী প্রেমিকা তারা প্রিয়সী, স্বামীর জন্য আত্মোৎসর্গকারিণী, স্বামীর হক সুবিন্যস্ত ভাবে সম্পাদনাকারিণী, মনের চাহিদা যথাযথ পূর্ণকারিণী। তারা এক মহল থেকে অন্য আরেকটি মহলে পরিবর্তিত হলে বলবে যে এ তো রূপের সূর্য যেন স্বীয় আকাশের একরাশি চক্রে পরিবর্তিত হয়েছে। এদের সঙ্গে প্রেমালাপ করলে রূপের ছটায় নিজেকে উৎসর্গিত মনে হবে। এদের বুকের সাথে বুক মিলালে স্বাদ ও প্রেম বয়সে মন প্রশান্তিতে নাচতে থাকবে। তারা যখন মনোহরিণী সুরেলা আওয়াজে গান ধরবে তখন চোখ কোনো স্নিগ্ধ আবেশে মাতোয়ারা হয়ে যাবে। তারা চুম্বন করলে তরঙ্গ বইবে শিহরণের। এর চেয়ে পছন্দসই আর কোনো কিছুই হবে না। তাদের সাথে যৌনকেলি করলে এমন উপভোগ্য বিষয় আর কিছুই নেই মনে করবে।